নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা মায়ের কথা শুনবো। আমরা প্রতিদিন প্রতি বুধবার এখন আমরা 7টা থেকে শুনি বটে। আজকে আমাদের সময়টা একটু পরিবর্তিত হয়ে 7:30 হয়েছে। আশা করি ভক্ত বন্ধুরা একে একে সবাই সমবেত হবেন। বলতে বলতেই প্রথমেই বিলাসপুরের দিদিকে দেখতে পাচ্ছি। শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। স্বামী নির্লেপানন্দজি মহারাজ আর টিঙ্কু আমাকে যেটা একটু আলোচনা করবার জন্য বলেছ, প্রথম দিন ভুলে গিয়েছিলাম। কাল আবার বলেছ, আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান এবং সেই সঙ্গেই একেবারে ওই প্রসঙ্গটি আমরা আলোচনা করব, কেমন? আর আজকে তো মায়ের কথা, আমরা মায়ের কথাই শুনছি। স্বামী নির্লেপানন্দ তিনি বলছেন, কি দিনই না উদ্বোধনে পেয়েছিলাম ঠাকুর ঘরে মা। পরনে গেরুয়া নেই, গলায় রুদ্রাক্ষ নেই, সচরাচর চোখে পড়া বাঙালি বিধবার মতো মুখে কপালে চন্দন চর্চিত চিহ্ন নেই, কালী বা কৃষ্ণ নামের নামাবলী অঙ্গে নেই, হাতে হাঙরমুখ বালা দুগাছি, আর পরনে নরুন পাড় ধুতি, সাদাসিধে, যেন বাঁকুড়া জেলার কোনো বাড়ির বৌমাটি। শরীরের বাইরের একটা মাদকতাকারী রূপের স্পর্শ নেই। শুভ সন্ধ্যা রূপা, শ্রী, সিদ্ধার্থ, স্বপ্নাদি, টিঙ্কু, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। শরীরের বাইরের একটা মাদকতাকারী রূপের স্পর্শ নেই, এতই সাদামাটা। শুভ সন্ধ্যা মিনদী। মা শ্যামা, মানে গায়ের রং খুব একটা উজ্জ্বল নয়। ভোর 3টে থেকে 4টের মধ্যে নিত্য 12 মাস সব ঋতুতে শয্যা ত্যাগ। প্রাতকৃত অন্তে ঠাকুরকে শয়ন থেকে উত্তোলন, বাল্যভোগ দেওয়া, নিজ হাতে রোজ ঠাকুরঘর মোছা, ঠাকুরকে অন্নভোগ দেওয়া, সকাল সন্ধ্যা জপে বসা ইত্যাদি সবই একে একে মনে পড়ছে। শুভ সন্ধ্যা কাবেরী, সংযুক্তা, লক্ষ্মী, শুভ সন্ধ্যা। আজকে আমরা স্বামী নির্লেপানন্দজি মহারাজের কাছে তার স্মৃতিকথা শুনছি। মা তখন উদ্বোধনের বাড়িতে রয়েছেন, সেই সময়কার কথা। শুভ সন্ধ্যা রুদ্রাণী, রূপা। বয়সের ভারও বেড়েছে, অসুস্থতার জেরে শরীরের জোরও কমেছে। শেষের দিকে উদ্বোধনে যদিও সেবিকা ও সেবকরা অনেক কাজ তাকে করতে দিতেন না, তবুও দেখেছি অন্তত ঠাকুরঘরের সব কাজ নিজে হাতে কলকাতাতেও তার করবার দিকে বিশেষ ঝোঁক ছিল। মাকে দেশে কলকাতার মতো শরৎ মহারাজের হেফাজতে থাকতে হতো না। এইটি ভারী সুন্দর কথা। মাকে কলকাতার দেশে, মানে দেশে মা যেন একদম স্বাধীন। সেখানে মা ঘরের মেয়ে, আর এখানে যেহেতু মা বৌমা, তারপরে কলকাতার পথঘাট, রকম সকম চালচলন সবই দেশগ্রামের থেকে আলাদা। শুভ সন্ধ্যা কল্যাণীদি, সমীর দাস মহাশয়, চৈতালি নাগ, শুভ সন্ধ্যা। হ্যাঁ, কিন্তু দেশের বাড়িতে মা যেমন জয়রামবাটিতে একদম প্রাণোচ্ছল বালিকার মতন সব দিকে ঘুরে বেড়াতেন, কিন্তু কলকাতায় শরৎ মহারাজের হেফাজতে থাকতে হতো। সেখানে তিনি পিত্রালয়ের ঝিউড়ি, মানে জয়রামবাটিতে ঘরের মেয়ে, গ্রামের বালিকা। সেখানে নিজে হাতে কুটনো কুটে, বাটনা বেটে, দুধ মেঘে এনে পর্যন্ত ছেলেদের চা খাইয়েছেন। মানে লোকের ঘরে ঘরে গিয়ে কার বাড়িতে একটু দুধ উদ্বৃত্ত হবে সেইটা তিনি প্রায় ভিক্ষা করে আনতেন। কারণ জয়রামবাটিতে সেখানকার
তখনকার দিনে লোকের এত দুধ খাবার মানে ব্যাপার ছিল না। লোকে এমনি ভাত ডাল, মানে গ্রামে যা ফলন হতো, ভাত মুড়ি চিড়ে এইসবই প্রধানত, নারকেল, পুকুরের মাছ ইত্যাদি। শুভ সন্ধ্যা পূর্ণিমা, কেয়া, মিনা সরকার, কল্যাণীদি, শুভ সন্ধ্যা। আজকের কথাটা পরে বলছি। তো এই সমস্ত সাধারণ মানুষের তখন ওই দুধ খাওয়া, গরু পালন করার দিকে অতটা ঝোঁক ছিল না। সেই সময়কার জয়রামবাটির যা চিত্র পাওয়া যায় তাতে দেখা যায় যে যেগুলি বলদ, সেইগুলির দিকে মনোযোগ তারা বেশি দিত গ্রামের মানুষজন, কারণ হাল টানবে, হাল চাষ করবে। আর যেগুলি গাভী, সেইগুলির হাড় জিরজিরে অবস্থা। ওই জন্যই তো মা বলতেন যে সবজির খোসাগুলো ফেলে না দিয়ে ঘরের গরুকে খেতে দিতে হয়, যার যেটা প্রাপ্য তাকে দিতে হয়। আর সেই গাভীগুলি হাড় জিরজিরে অবস্থা, আর তাদের যখন দুধ হতো বাড়ির বাচ্চারাই দুধ খেত। সেই জন্য খুব একটা যে দুধ বেশি থাকতো, উদ্বৃত্ত হতো, তাও নয়। মা সেই জন্যে লোকের বাড়ি বাড়ি গিয়ে দুধ চেয়ে আনতেন। কলকাতার ছেলেরা, ছেলে মেয়ে, এরা যে আবার সব চা না হলে থাকতে পারে না। কলকাতার এই পল্লী বালার যে কৃত্রিমতার দরুন খানিক অসুবিধা হতো, সে কথা বলাই বাহুল্য। এখনকার উদ্বোধনের আধখানি উদ্বোধন সামনের দিকে। তখন মানে এখন যে উদ্বোধন একদম মানে যেখানটা মেইন প্রবেশদ্বার, সেখানকার পর থেকে সামনের দিকের অংশটা মাঠ ছিল, মানে খোলা জমি ছিল, যেন একটি পাখির ছোট বাসা। মানে উদ্বোধনের বাড়িটা তখনকার পক্ষে বেশ ছোটই ছিল। ছোট্ট বারান্দাটি চিকে ঘেরা, আলো বাতাসও কম। জয়রামবাটির মতো উন্মুক্ত নয়, বাড়ি শুদ্ধ ঠাসালো। দোতলা তেতলায় পুরুষদের একরকম ওঠা নিষেধ। উদ্বোধন সম্পাদক মানে শরৎ মহারাজ নিচের ঘরে সম্পাদকতা করেন। সামনে খোলা মাঠ ছিল। রবিবার মাঠ ময় লোক, 2 রোয়াকে লোক, আর বাড়িতে গিস গিস ঠাসা থই থই। এত মানুষ তখন, শুভ সন্ধ্যা রিমা, নয়নতারা, তা এত মানুষ তখন মাকে দর্শন করেছে, স্বয়ং আদ্যাশক্তি মহামায়াকে। একথা ভাবলেও আজকে শিহরণ জাগে। তারা কজন বুঝেছে কজন বোঝেনি সেটা কথা নয়, তাদের সংস্কার রূপে সেইটি কিন্তু তাদের জীবনের পথ পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। যেমন আমার শ্বশুরমশাইয়ের কথাই বলি, তার তখন কতই বা বয়স হবে, আর 7, 8, 9, 10-এর বেশি তো নয়, কারণ ওনার শৈশবের সঙ্গে হিসেব মতো দেখা যায় ওনার 1910 সালে জন্ম, আর মায়ের দেহ চলে যাচ্ছে 1920 সালে। সুতরাং একটা বাচ্চা ছেলে গান গাইছে গিয়ে ওই রকমই বয়স হবে, 6, 7, 8, 9। তো তিনিও যে তার পরবর্তীকালে তার ছেলেদের মেয়েদের কিছু বলেছেন, তার স্ত্রীকে কিছু বলেছেন, তা কিন্তু নয়। কিন্তু এখন সে কথাটা যখন ভাবি, মনে হয় তিনি যদিও বা নাও বোঝেন, মা তো দৃষ্টি দিয়েছেন, মায়ের যে দৃষ্টি পড়েছে, এইটাই তো সবচেয়ে বড় কথা। আর তার মা মানে আমার হাজব্যান্ডের ঠাকুমা, তিনি এই সময়ে গৌরী মায়ের সান্নিধ্য লাভ করেছেন। আজকে যখন আমরা শান্তি মায়ের ভান্ডারাতে গিয়েছিলাম, আর কল্যাণীদি, আমি আর তোমার প্রসাদের কথা না বলতে পারিনি। আজকে ভিড় ছিল ভালোই, তবে বেশিরভাগই পুরনো দিনের মানুষজনরাই ছিলেন। যারা অনুষ্ঠানে উৎসবে আসেন তাদের যে খুব একটা দেখছি, তারা তো আসেনি, কিন্তু অনেক লোক আসেন যারা শুধুমাত্র এই উৎসব অনুষ্ঠানেই মূলত আসেন। আর আজকে যেহেতু একটি ওয়ার্কিং ডে ছিল, সেই কারণে অনেক অল্প বয়সী ছেলে যারা আছে, ছেলে মেয়ে,
আশ্রমে আশ্রিত দীক্ষিত তারাও আসতে পারেনি, তাদের কারো লেখাপড়া, কারো অফিস ইত্যাদি। তো আমরা গিয়েছিলাম, আমরা বলতে আমাদের পাঠচক্রের কাবেরী, পিয়ালি আর আমি সপুত্র। কাবেরীও তার কন্যাকে নিয়ে গেছে। বিশেষ করে ভবানী মা বলে দিয়েছিলেন আসার জন্য, কারণ সে যেহেতু আশ্রমের দীক্ষিত আশ্রিত, এই যে ধারাটি, মায়ের বয়স হয়েছিল 97 বছর, রোগ ব্যাধিতেও ভোগেননি, মাত্র শেষ 2-1 দিনের একটা অস্বস্তি, ঠিক লাগছে না হতে হতেই তার দেহ চলে যায়। তা এই মাকে, শুধু এই মাকে না, সমস্ত মায়েদের ভিতরে এমন একটি উজ্জ্বল, তীব্র, শুধু উজ্জ্বল নয়, একটা তীব্র সাত্ত্বিক জ্যোতি আছে, যেটা কিনা, বা এই যে আমরা ভাইব্রেশনের কথাটি বারবার শুনি, সেই ভাইব্রেশন, অর্থাৎ তাদের সান্নিধ্যে আমাদের অনেক ভাবের পরিবর্তন ঘটে, আমাদের মনের অনেক রূপান্তর ঘটে। তাহলে তাদের ক্ষেত্রেই যদি এটা হয়, তাহলে মা, শ্রী শ্রী মা, ঠাকুর, তাদের পার্ষদরা, এরা যখন ছিলেন, এদের কাছে বহু মানুষ গেছে, বুঝে না বুঝে, কিন্তু যারা গেছে তাদের ভিতরে সংস্কার রূপে তার একটা ছাপ পড়ে গেছে। তাই এখানে যখন আজকে ওই যে দাদা গান করেন, অপূর্ব হরিনাম, রাম নাম, রবি ঠাকুরের গান তো হতেই হবে, সেই সমস্ত গান একের পর এক। আর আরেকটি কথা আজকে বিশেষ করে মনে হয়েছে, সেই কথাটি একটু বলি। এই গানটির সঙ্গে সবারই পরিচয় আছে, অশ্রু নদীর সুদূর পারে। সেই গানের কথাগুলি হচ্ছে এই রকম। গানের কথাগুলি আমি পুরোটাই পড়ে শোনাবো। এই গানটি সাধারণত যেভাবে গাওয়া হয়, তার মধ্যে একটা খুব যেন একটা মেলাঙ্কলি, এরম একটা ভাব থাকে, টোনটা। কিন্তু এখানে আজকে গানটা, এর আগেও আমি ওনার কণ্ঠে শুনেছিলাম, উনি ফুলমায়ের কাছে গান শিখেছেন বা তার কাছে তালিম পেয়েছেন। তো সবচেয়ে বড় কথা, গান তো নোটেশন দিয়ে নয়, গানের যে ভাব, সেই ভাবটা যখন মূর্ত হয়ে ওঠে, যিনি গাইছেন তার অন্তরে, তার বোধে, তার চেতনায়, তখন সেটি অপরের মনে ছড়িয়ে যায়। এবং এই জন্যই ভক্তি সঙ্গীত গাওয়া সবচেয়ে কঠিন। গান আমরা জানি মানুষকে খুব সহজেই স্পর্শ করে যায়। আমরা শান্তনু বন্দ্যোপাধ্যায়, তিনি একজন বিখ্যাত বিষ্ণুপুর ঘরানার পরম্পরায়, এখন অনেক বয়স হয়ে গেছে ওনার, উনি একজন অত্যন্ত গুণী শিল্পীও বলা যায় না, উনি মানে কি বলবো, পণ্ডিত। তিনি সেই আগেকার দিনের ঋষিদের মতন তিনি সঙ্গীতকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। ইদানিং শান্তনু বন্দ্যোপাধ্যায়, সম্ভবত নামটা বাংলাতে বা ইংরেজিতে আছে, কিভাবে স্নায়ুর উপর, মস্তিষ্কের উপর সুর, স্বর প্রভাব বিস্তার করে, তাকে পরিবর্তন ঘটায়, তার এই সমস্ত উনি খুব সুন্দরভাবে এই ফেসবুকে ব্যাখ্যা করছেন, যেগুলি পড়তে তো খুবই ভালো লাগে। এবং ইচ্ছে আছে সবটা, ওনার বেশ কিছুটা লেখা হয়ে গেলে সবটা মিলিয়ে একদিন আমরা পাঠচক্রে শুনব। আচ্ছা, তা আমার ভুলবশত একটা অন্য গান বেরিয়ে পড়লো। আসলে এই গানটা আমার বাবা যখন মৃত্যুশয্যায়, তখন এই গানটা, বারবার এই গানটির কথা বলতেন। সাধারণভাবে অনেকেই যে গানটির কথা বলে থাকেন, দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া, না, আমার বাবার মনে একবারে তীব্রভাবে এই গানটা
খেলা করত। গানের কথাগুলি হচ্ছে, অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে, নিজের হাতে নিজে বাঁধা, ঘরে আধা বাইরে আধা। আমরা বন্ধন কাটতে চাই না, এটা মানতেই হবে। আমরা সেই জন্য নিজের হাতে নিজেই বাঁধা পড়ে থাকি। ওরে বাবা, নিশ্চয়ই আপনি তো দাদা মানে তাকে ফলো করবেনই বা জানবেনই, আমি সকলকেই বলবো। হ্যাঁ, ওনার নাম অতনু দা, আমি জানি অতনু ঘোষ। ওনার গানের আমরা সবাই মানে কি বলবো, প্রথম যেদিন আমি ওনার গান শুনেছিলাম নিজেকে ধরে রাখতে পারিনি, চোখ দিয়ে টপ টপ করে জল পড়েছিল। সেদিন আমরা কি উপলক্ষে সকালে গিয়েছিলাম মনে পড়ে না, অনেক দিন আগে, বছর তিনেক তো হবেই। কি বিষয়টা ছিল আজ মনে নেই। শুভ সন্ধ্যা। তো যাই হোক, আবার আমাদের কথায় আসি। এবার ভাষায় সন্ধ্যা হাওয়ায় আপনারে, অর্থাৎ নিজেকে আরও যদি বেঁধে রাখি তাহলে বাধা পড়ে থাকতেই হবে। কাটলো বেলা হাটের দিনে লোকের কথার বোঝা কিনে। আমরা এটা তো বুঝতে পারি যে আমরা মানুষের কথার দ্বারা কিভাবে আলোড়িত হই। তাই আমাদের দিন সেই লোকের কথার ওপর বেস করে কেটে যায়। যেমন সেদিন আমরা কথামৃতে শুনছিলাম ডাক্তারবাবু মহেন্দ্রনাথ, তিনি বলছেন, মহেন্দ্র সরকার, যে তিনি লোকের কথার অত গুরুত্ব ধার ধারেন না। তিনি মোটেই লোকের কথার ধার ধারেন না। লোকে কি বলবে? ঠাকুর কিন্তু সঙ্গে সঙ্গে তাকে বলে দিলেন, না গো, উটি তোমার খুব আছে। অর্থাৎ লোকে কি বলবে এই ব্যাপারটা থেকে আমরা বেরোতে পারি না। তাই কবি বলছেন, কাটলো বেলা হাটের দিনে লোকের কথার বোঝা কিনে, কথার সে ভার নামারে মন, নীরব হয়ে শোন দেখি শোন। পাড়ের হাওয়ায় গান বাজে কোন বীণার তারে, পাড়ের হাওয়ায় গান বাজে কোন বীণার তারে। কি অপূর্ব যে কথার সে ভার নামারে মন, নীরব হয়ে শোন দেখি শোন। চুপ করে আমরা যদি তার সুর শুনি, তার আহ্বান শুনি, তাহলে আমরা আমাদের এই নোঙর আপনি উঠে যাবে। পাড়ের হাওয়ায় গান বাজে কোন বীণার তারে, এই গানটির কথা আমার বাবা খুব বলতেন। আর আজকের যে গানটা, সেই গানটা হচ্ছে অশ্রু নদীর সুদূর পারে। আমার একটুখানি এই না তো, অশ্রু নদীর সুদূর পারে নয়। আজকে যে গানটা শুনলাম কাবেরী, একটু প্লিজ বলো। এই মুহূর্তে আমার মানে খালি ভুল হয়ে যাচ্ছে, একটু প্লিজ বলো কাবেরী। তো সেই গানের কথাগুলোর মধ্যে দিয়ে একটা কথাই মনে হচ্ছিল, আমাদের এই যে চলা, অনন্ত চলা, এই চলাটাকে আমরা অনুভব করতে পারি না। আমরা সবসময় মনে করি কি আটকে আছি। এই অনিত্যকে নিত্য বলে ভুল করি। আমার পাশে যারা আছে, আমার সঙ্গে যারা আছে, এরা কেউ চিরদিনের নয়। আমার এই অবস্থানটাও চিরদিনের নয়। আমাদের সমস্ত ছেড়ে ফেলে এগিয়ে চলতে হবে। সম্মুখে শান্তি পাড়াবার, এই কিছুতেই মনে পড়ছিল না। থ্যাংক ইউ। হ্যাঁ, এই গানটা, এই আসলে অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায়, এই গানটাও বাবার কাছে শোনার পর আমার কাছে অন্য মানে হয়ে এসেছে, মাত্রা বদলে গেছে। এইবারে যে গানটার কথা আজকে শুনতে শুনতে তখনই মনে হয়েছিল, আবারও বলি, সম্মুখে শান্তি পাড়াবার ভাষাও তরণী হে কর্ণধার। কর্ণধার কে? স্বয়ং শ্রী রামকৃষ্ণ। তিনি তো মাঝি, তিনি তো হাল ধরে আছেন,
কিন্তু আমরা কিছুতেই মাঝিকে এগোতে দিতে চাই না। আমরা চাই এই আমাদের ঘেরা টোপের মধ্যে বসে থাকতে। সেই জন্যেই তো বদ্ধ হয়ে বাঁচি একদম। আমরা কিছুতেই, আমরা আত্মীয়, বন্ধু বান্ধব, সম্পর্ক, সমস্ত কিছু বন্ধনের মধ্যে জড়ায়ে আছে, বাধা, ছাড়াই যেতে চাই, কখনো কখনো চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে, কিন্তু ছাড়াতে পারি না। তারপর সেখানে বলছেন, জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম, এমনও ধন আর নাহি যে তোমার সম, তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোড়া, ফেলিয়া দিতে পারি না যে। মা বলছে না, একটা পিতলের, একটা কাঁসার বাটির মায়া পর্যন্ত ছাড়তে পারি না। সেখানে এই সম্পর্ক ছেড়ে, এই গৃহ আবাস ছেড়ে, সর্বোপরি এই দেহ ছেড়ে, যেখানে আমি এতদিন ধরে বাস করছি, অথচ এই দেহটা প্রতি বছর, মানে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। 3-4 বছর আগের দেহের সঙ্গে আজকেরও অনেক পরিবর্তন। এই সব ছেড়ে যেতে কিছুতেই মন চায় না। তাই তার আহ্বান, সম্মুখে শান্তি পাড়াবার। তার আহ্বান, ভাষাও তরুণী হে কর্ণধার। গুল্লু ফোন করছে, সম্মুখে শান্তি পাড়াবার, ভাষাও তরুণী হে কর্ণধার। তুমি হবে চির সাথী, লও লও হে ক্রোড়পাতি, অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার। তুমি হবে চির সাথী, এইটাই তো আমরা ভুলে বসে আছি। লও লও হে ক্রোড়পাতি, অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার। মুক্তিদাতা তোমারও ক্ষমা, তোমারও দয়া, হবে চির পাথেয় চিরযাত্রার। হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলি লয়, পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা অজানার। এই অনন্তকে আমরা জানি না, নাই বা জানলাম, মাকেও তো জানতাম না। ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে। এই গর্ভধারিণী মা যুগে যুগে, মানে জন্মে জন্মে বদলে যাচ্ছে, কিন্তু সেই যে মা, সেই মায়ের দৃষ্টি, এই গর্ভধারিণী মায়ের দৃষ্টি হয়ে ঝরে পড়ছে। সেই মায়েরই স্পর্শ, গর্ভধারিণী মায়ের স্পর্শ হয়ে আমাদেরকে রক্ষা করছে, আমাদেরকে আগলে রয়েছে। কিন্তু সেখানেও, এর আগেও কথাটা হয়েছে, আবারও বলতে হয়, সেখানেও সীমাবদ্ধতা থাকে। কারণ কি, গর্ভধারিণী মায়ের জীবত্বের পুটুলিটি বাঁধা আছে। আমাদের গুরুদেব বলছেন এটি ঠাকুরের শ্রীমুখের কথা। কারণ আমরা অনেক সময় আমাদের গর্ভধারিণী মা হতেও অনেক দুঃখ পাই, অনেক অভিযোগ থাকে, তাদের ভিতরেও অনেক সংকীর্ণতা দেখতে পাই। আমরাও তার মধ্যে পড়ি মা হিসেবে। আমাদের চোখেও আমার দেহজাত সন্তান আর একটি সন্তান একেবারে সমান হয় না। এইখানেই শ্রী শ্রী মা আর আমাদের মতন জীব যারা, এই মায়েদের তফাৎ। তবু এই পৃথিবীতে মাতৃস্নেহকেই সবচেয়ে বেশি বলা হয় কেন? তার কারণ হচ্ছে এইখানে স্বার্থপরতাটা সবচেয়ে কম প্রকাশিত হয়। তা এই গানটির মধ্যে আমরা সাধারণভাবে যখন শিল্পীদের কণ্ঠে শুনি, এর মধ্যে একটা মেলাঙ্কালি টোন থাকে, কিন্তু আজকে দাদা যখন গাইছেন, মানে একটা এগিয়ে চলবার, এগিয়ে চলো চড়ই বেতি। আমাদের উপনিষদের ঋষিরা থেমে থাকতে তো বলেননি। অপূর্ব এই কথাটা আমি ওনাকে মানে পরে বলবো, যে আপনার কণ্ঠে আজকে এই গানটা, গানের মাত্রাটি বদলে দিয়েছে। যে ভাষাও, এগিয়ে চলো, থেমে থেকো না, তুমি হবে চিরসাথী, লও লও হে ক্রোড়পাতি, অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার। মুক্তিদাতা তোমারও ক্ষমা, তোমারও দয়া, হবে চির পাথেয় চিরযাত্রার।
আমাদের মুক্তিদাতা তো শ্রী শ্রী মা, তার হাতে মুক্তির চাবিকাঠিটি ঠাকুর আমাদের কানে কানে বলে দিচ্ছে। হয় যেন মর্তের বন্ধন ক্ষয়। দেবযান পড়তে পড়তে আমরা বুঝতে পারছি যে এই চক্রপথে এই একভাবে কলুর চোখ বাঁধা বলদের মতো আমরা ঘানি টেনেই যাচ্ছি। তাই প্রার্থনা হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলিলয়, পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা অজানার। এত মানে তালবাদ্যের সঙ্গে, তবলার সঙ্গে যে গতির মধ্যে দিয়ে আজকে তিনি গানটি আমাদের কাছে পরিবেশন করলেন, মানে আমাদের প্রত্যেকের মানে কি বলবো, গানের মানেটা যেন নতুন করে প্রকাশিত করে দিলেন। আমরা যেন থেমে না থাকি, আমরা যেন ভাষাই। অন্য সময় শিল্পীরা গান যেন নৌকাটা আর ভাসছে না, এত বোঝা। সোনার তরী কবিতাটা অনেকেরই জানা আছে, এবং সেখানেও ওই রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। সে ভারে ভারে আমরা আমাদের নৌকা বোঝাই করে ফেলেছি। সেখানেও কবি বলছেন যে এবার আমাকে নাও, কিন্তু আমরা আমাদের দিতে চাই না। এখানেও সেই একই সমস্যা, নৌকা বোঝাই করে বসে আছি, ভাসিয়ে দেবার দিকে আমাদের যেন আর মন টানছে না। তো আমরা যার ছত্রছায়ায়, যার পদতলে আছি, এখানে আমাদের ভয়ের তো কিছু নেই। পুরো ভয়টাই মন গড়া, কাল্পনিক। মা তো দুহাত বাড়িয়ে আছেন। পূজা নিজে শেষ করে বা যখন নিজে না করতেন, পূজা সাঙ্গ হলে কয়জন ভক্ত নিচে আছে তা একটি বালককে বলতেন গুণে আসতে। আর এই বালকটি হচ্ছেন স্বয়ং, যার স্মৃতিচারণ আমরা শুনছি, স্বামী নির্লেপানন্দ। সম্পর্কে তিনি যোগিনমার দৌহিত্র, মানে মেয়ের পুত্র। যোগিনমার একমাত্র কন্যা গনুর কনিষ্ঠ পুত্র তিনি। যোগিনমাকে আমরা কথামৃতে গনুর মা নামেও পাই। সান্ধ্য ভোগ শেষ করে ঠাকুরের মিষ্টি, ফলমূল, প্রসাদ ভাগে ভাগে সাজিয়ে দিতেন। কালো বড় একখানি বারকোষের ওপর ওইগুলি ছড়িয়ে বালক বিতরণ করত। শেষে বলে দিতেন, ওইটি মোহনের ছেলেকে দিও। মায়ের পুরনো চাকর মোহিনী মোহনের একমাত্র শিশুপুত্র। অত ভিড়ের ভিতর দেখতাম কোনো দিন মা ছেলেটিকে ভুলতেন না। মার সব দিকেই নজর। তা মার যদি এই রকম নজর হয়, আমরা কেন নৌকা ভাসাতে ভয় পাবো? প্রসাদ বিতরণকারী ওই বালকটিকে একদিন তারই কোঁচড়ের কাপড় নিজে খুলে কতগুলি আম বেঁধে দিয়ে বালিকার মতো বলছেন, মা বালিকার মতন, যা বাবা, খপ করে নিচে নেমে বাড়ি চলে যা, সাবধান, কুলাপ না দেখতে পায়, দেখতে পেলে আমাকে বকবে। তা এ হেন মায়ের যে ছেলে মানুষই, এই যে বালিকা সুলভ আচরণ, শিশু সুলভ ভাব, গোলাপ মা নাকি মাকে বকবে। মা এবার মাকে, আমাদের মতো সাধারণ জীব, কি করে আদ্যাশক্তি মহামায়া রূপে ধারণা করবে? কি করে বুঝবে মাই শ্রী রাধিকা, মাই কালী, অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, মা দুর্গা? কি করে সে বুঝবে কে গৌরী মা? গৌরী মায়ের মতন, স্বামীজির মতন ঠাকুরের পার্ষদরা, তারা পর্যন্ত বলেছেন যে ঠাকুর যদি আমাদের চিনিয়ে না দিতেন, আমরাই কি ছাই চিনতে পারতাম? ঠাকুর বলছেন, ওরে লেটো, তুই যার ধ্যান করছিস সে যে এদিকে ময়দা ঠাসবার লোক পায় না। এই অবতার লীলার মাধুর্য এরকমই, যত ভাবা যায় ততই যেন আরও সে চুয়ে চুয়ে রস পড়ে। এইবার ছেলেটি রবিবার রবিবার তাদের কলকাতার বাড়ি থেকে আসতো। তারা গরিব, ভালো খেতে পাবে বলে মার কাছে আসতো। উপরন্তু ছেলেটি মা বাপ খেকো,
তখনকার দিনে এই ভাষাগুলি প্রচলিত ছিল। মা বাপ মরা ছেলে, মার তার ওপরেও কি করুণা, আবার সর্বাধিষ্ঠাত্রী হয়েও গোলাপ মার সম্বন্ধে কি সুমধুর ভয়। সাবধান, গোলাপ না দেখতে পায়, দেখতে পেলে আমাকে বকবে। আরেক দিনের কথা, বুড়ো ঝি বলছে, মা খয়েরের অভাবে পান খেতে পাইনে, গোলাপ মা বড় কড়া, বেশি দেয় না। এক গাদা খয়ের তাকে তক্ষুনি দিয়ে মা বলছেন, পালা পালা বাছা এই বেলা, ওই গোলাপ এলো বুঝি, আমাকে এক্ষুনি বকবে। তারই সব, তবু গোলাপ মাকে মিষ্টি ভয়, মা কারুকে কম দিতে পারতেন না, প্রসাদ দিতেন হাত ভরে, ফল মিষ্টি মোহনভোগ, বলতেন কিছু খেয়ে জব ধ্যান পুজোয় লাগো। সেটাই ছিল তার মতে সমীচীন শিবব্রত। মনকে আত্মাকে ভুখা রাখতে নেই, তাতে আত্মা কষ্ট পায়, তাতে কোনো পুণ্যি নেই, বরং তাতেই ক্ষতি হয়। আসলে মা শুধু দয়াবতী ছিলেন না, ছিলেন ব্রহ্মবতী। অনেক ভালোবাসা মিনতি। মা শুধু দয়াবতী ছিলেন না, মা ছিলেন ব্রহ্মবতী। দয়া তার একটি সাত্ত্বিক অভিপ্রকাশ, অভিব্যঞ্জনা। লক্ষ্মীবাড়ি মায়ের জন্ম, লক্ষ্মীর ভাণ্ডার ছিল তার। শেষের দিকে উদ্বোধনে দেখেছি অফুরন্ত জিনিস আসছে, আমের সময় ল্যাংড়া, হিমসাগর, ফজলি, অজস্র, এমনকি দামি আলফানসো আমও। পেট পুড়ে সবাই খাচ্ছে, তার কিছুমাত্র ভ্রূক্ষেপ নেই। আমার জিনিস এই বোধই নেই। 2 হাতকে 10 হাত করে খালি দিয়তাং দিয়তাং দিয়তাম। তখন নতুন আনকোরা মার ছোট্ট বাড়িটি একরকম গঙ্গা তীরেই, একেবারে সদর রাস্তার ওপরে নয়, একদম একেবারে সদর রাস্তার ওপরে নয়, ট্রামের ঘড়ঘড়ানি নেই, অথচ যানবাহন, বাজার হাট, ডাকঘর সব কিছু আছে। একটু গলির আবরণে পরিরক্ষিত, ঘেরা, ঢাকা। এখন ওই তল্লাটের চতুর্সীমানায় মস্ত মস্ত বিস্তৃত রাস্তা পুরনো পরিবেশকে তো ভুলিয়েই দিয়েছে। ভালো হয়েছে সে বিষয়ে নিঃসন্দেহ। এখানে মায়ের একটা কথা বলতে বলতে বাণীমার একটা কথা মনে পড়ে গেল। এই যে মা বলছেন, সাবধান, গোলাপ না দেখতে পায়, দেখতে পেলে আমাকে বকবে। তা অমনি আমরা একবার বাণী মায়ের কাছে গেছি, আর সঙ্গে কে ছিল আমার এখন আর ঠিক মনে পড়ে না, কেয়া ছিল না কে ছিল। এবার বাণীমা বলছেন, প্রথমে বোধহয় আমরাই বলছি, আহা এখানে যদি থেকে যাওয়া যেত। তখন বাণীমা বলছেন, তোমরা থাকবে, থাকো না, থাকবে, থাকো, আজকে থেকে যাও বলে তারপর বলছেন, তখন আমরা বলেছি, মা এখানে কি থাকা যাবে, রাত্রিরে কি থাকতে দেবে? তখন বলছেন, জায়গা তো অনেক পড়ে আছে, কেন থাকা যাবে না, কিন্তু বাবা ওই জানো তো ওরা আবার রাগ করবে। মানে তিনি অধ্যক্ষা মা, কিন্তু শুনলে মনে হবে যেন তিনি একদম একজন ছোট বালিকা। বা গুল্লু ফোন করছিল, ছোট বালিকা, ব্রহ্মচারিণী, সবে বোধহয় সন্ন্যাসিনী মা হয়েছেন, ওই জন্যে তিনি তো কিছু সিদ্ধান্ত নিতে পারবেন না, সবাই বকবে, না হলে তো দেখাই যাচ্ছে এত জায়গা আছে, তোমরা থাকতেই পারো। মায়ের এই কথাটা শুনে না এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল। যেমন সেদিন আমি আর কল্যাণীদি গেছি, মায়ের কাছে বসে আছি, সিদ্ধার্থ তো আছে, তার কারণ আছে, কি বলো তো? হ্যাঁ এই তো কেয়া ছিল, আমার ঠিক মনে আছে। আর তার এই যে সঙ্গীতা, তার কারণ হচ্ছে আজকে মায়েদের কাছে কতক্ষণ ছিলাম, কত হরিনাম রাম নাম প্রবেশ করেছে অন্তরে, মায়েদের সান্নিধ্যে, মায়েদের প্রভা জ্যোতি অন্তরে প্রবেশ করেছে। আর তারপরে যে কথাটা বলছিলাম, অথচ বাড়ি এসে কি ক্লান্ত,
আজকে তো ভীষণ গরম ছিল, আর সকাল থেকে বেরিয়ে কিন্তু দেখো তাও ক্লান্তির ছাপ পড়ে না। তা যে কথাটাই বলছিলাম, তা মায়েদের এই সান্নিধ্যগুলো না মুখে বলা যায় না, লিখলেও লিখে রাখা যায় না। এগুলি আমাদের ধ্যানের ধন, এগুলোই আমরা মনে মনে চিন্তা করতে করতে সেই জায়গায় নিজে পৌঁছে যেতে পারি। আরেক দিনের ঘটনা, 1916 সাল, একদিন বিকেল, গ্রীষ্মকাল। এই সময়গুলো পড়তে গেলেই মনে হয় হয়তো এই সময় এই যে লোক গিজগিজ করছে, ঠাসা লোক দোতলা তিনতলায়, নিশ্চয়ই আমার মানে হাজব্যান্ডের ঠাকুমা তিনিও আছেন, আমার শ্বশুরমশাইও হয়তো এর ভেতরে আছেন। 1916 সালের একদিন বিকেল, গ্রীষ্মকাল, ঠাকুরঘর খোলা হয়েছে। মা পা দুটি ছড়িয়ে যেমন ছবিতে দেখি আমরা উত্তরের সরু বারান্দায় বসে, জপমালায় ঝুলির ভেতর আঙুলগুলি। ও সিদ্ধার্থ, ওই কথাটা তো বলা হলো না, তোমাকে দেখে আবার মনে পড়ে গেল। তোমার তো ভীষণ ভাল লাগবে, সেদিনকে আমি আর কল্যাণীদি গেছি, মায়ের হাতে হাত বুলিয়ে বুলিয়ে দিতে 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 বলছি, মা এবার আসি। মা বলছেন যেতেই হবে, এমন করে বলেছে, সে কথাটা এখনো মানে প্রাণে বেজে আছে। মানে তোমরা এখন যেও না। আমরা তখন আরও এদিকে, অথচ বাণীমা কিন্তু একদম কথা বলেন না, একদম না। আজকে কাবেরীও বুঝেছে যে মা যে অন্তর্যামিনী, এটা আমাকে প্রথম বলেছিল সৌরভ, এই মা সারদা সেবাশ্রমের সৌরভ বলেছিল যে মা কিন্তু ধরা দেয় না, তুমি কিছুতেই বুঝতে পারবে না যদি না মা তোমাকে বোঝান। তবে ওই মা তো বটের ঝুড়ি, মায়েরা সব বটের ঝুড়ি। শ্রী শ্রী মা স্বয়ং বলে গেছেন যে মূল গাছটা বুড়ো হয় কিন্তু মরে না, তার ঝুড়িগুলো সে চারিদিকে নামিয়ে দেয়। ঠিক তেমনি আজকে কেন এরকম ঠান্ডা ঠান্ডা স্নিগ্ধ দেখাবে না, সেই বটগাছটির তলায় যে আমরা কতটা সময় কাটিয়েছি। তারপরে যে পিয়ালির ছবি পিয়ালি আমাকে দেখিয়েছিল, ওর অল্প বয়সের ছবি। সাধারণভাবে বয়স কম থাকলে দেখতে ভালো থাকবে, বয়স বেশি হলে আস্তে আস্তে সেটা অন্যরকম হয়ে যায় বয়সের সঙ্গে সঙ্গে। তা আমার মনে হয় যে তার বাহ্যিক রূপটিও বদলে গেছে মায়েদের সাহচর্যে, মায়েদের সান্নিধ্যে। ও যে এত মানে সপ্তাহে 3 দিন করে এখানে আসে, তারপর সারদা মঠে যায়, অনাথ ভাণ্ডারে যায়, সেখানে না হয় সেবার জন্য যায়, কিন্তু মায়েদের, শুধুমাত্র মায়েদের কাছে থাকার একটা আলাদাই লালিত্য ফোটে। একটা বাচ্চা যখন মায়ের কোলে বসে থাকে, বাচ্চাটাকে কিরম খুশি খুশি দেখায়। আর সে যখন একা একা যায়, বিশেষ করে স্কুল যাবার, প্রথম স্কুলে পাঠানো, যখন প্লে স্কুলে, চোখের জল চেপে সে নেমে গেল গাড়ি থেকে গটগট করে। তা কিন্তু যেই যখন ফেরবার সময় মায়ের কাছে আসছে, তখন তার মুখের চেহারাই আলাদা, এটাই হয়। তা এইবারে আমরা মায়ের আজকের এই কথাটি শুনে শেষ করব। মা পা দুটি ছড়িয়ে যেমন ছবিতে দেখি উত্তরের সরু বারান্দায় বসে আছেন, জপমালায় ঝুলির ভেতর আঙুলগুলি, দৃষ্টি ফেলফেলে সামনে মাঠের দিকে চেয়ে আছেন, নামমাত্র চেয়ে আছেন। মায়ের ওই বড় ছবিটাতেও মায়ের দৃষ্টিটা যেন অনন্তের দিকে। এই যে এই ছবিটা, মায়ের এই ছবিটাতেও মায়ের দৃষ্টি যেন সে অনন্তের দিকে চেয়ে, মা একটা খুঁটিতে ঠেস দিয়ে একেবারে সেই মাটির বারান্দায় বসে আছেন। অনেক ভালোবাসার সোমা। তো এখানেও মা বসে আছেন বারান্দার দিকে ফেলফেলে দৃষ্টিতে। বাহ্য
কোনো কিছু গোচরে নেই, নামমাত্র চেয়ে আছেন, অন্তরে যেন কি দেখছেন। সেটা গুরুবার, মানে বৃহস্পতিবার, মার জন্মবার। ম্যানেজার একতলার অফিস ঘরে আমাকে আদেশ করলেন, ওরে এখনই আমেরিকায় বোধানন্দ স্বামীকে চিঠি লিখতে হবে, আজ মেল ডে, দেরি করলে হবে না বুঝলি, বড় জরুরি ব্যাপার। এই ফটো তার আশ্রমের, তিনি পাঠিয়েছেন। শোন, মাকে দেখাতে হবে, আর মা দেখে কি বলেন জানাতে হবে, তুই এক্ষুনি যা। বারবার 3বার মায়ের কাছে গিয়েও কোনো কথা বলতে সাহস হলো না। ওরে বাবা, এটা তো মা সব সময় এই কথাটা বলেন। মা ভালো করে টাকাটা খুলে খুলে মাকে প্রণামী দিলে, মাকে আমরা ওই জন্য আর অনেক সময় দিইও না, দেখে টেকে। মা বলেন কি হবে, কি করব। তা একদিন কে বলল, রূপা গাঙ্গুলি বোধহয় বলেছিল, যে বলেছি মা তোমার গোপালকে দুধ খাওয়াবে এই টাকা দিয়ে। সেই শুনে মায়ের কি হাসি। আর মা এমনিতেও এমন হাসেন না, এই হাসিটাই আমাদের মানে পরম সম্পদ। আর তখনই মনে হয় যে একদম। আর রুদ্রাণীও তাই মায়েদের কাছে আদর খেয়ে এলে। এবার তুমিও বলবে বা লিখবে যে কেমন লাগলো তোমার মায়ের কাছে গিয়ে। আমি তো বলেছিলাম ভদ্রামা বারান্দায় বসে রাস্তার দিকে দরজা দিয়ে চেয়ে আছেন যে কখন আমরা গিয়ে পৌঁছবো। আচ্ছা, তারপরে এই নির্লেপানন্দজি বলছেন, বারবার 3বার মার কাছে গিয়েও ফিরে এলাম, কোনো কথা বলতে সাহস হলো না, ব্যর্থ। ফিরে এসে বললাম আমার দ্বারা হবে না, উনি এক মনে বসে আছেন, কিছু কথা বলতে আমার সাহস হচ্ছে না, আর কাউকে পাঠান। এদিকে সে ম্যানেজার, তিনি নাছোড়, ওরে তোর দ্বারাই হবে, আমরা গিয়ে কি এখন মাকে বিরক্ত করতে পারি। শেষে বাধ্য হয়ে গিয়ে আলগোছে আস্তে আস্তে বলছি, মা, ও মা, মা আমেরিকা থেকে হরিপদ মহারাজ এই ছবি পাঠিয়েছেন, আপনি দেখে কি বলেন জানাতে বলেছেন, ডাক চলে যাবে যে, তাড়াতাড়ি চিঠি লিখতে হবে। শুনলেন, মার মুখের ভাব দেখলাম কষ্টে মাখানো, সজোরে কে যেন অন্তর থেকে টেনে বাইরে এনেছে, বাইরে আনছে। এখনো মা যেন এসে পৌঁছয়নি, কিন্তু তখনই সামলে নিলেন, বিরক্তি প্রকাশ করলেন না, বকুনি দিলেন না, ছবি একদম না দেখেই খালি মুখে বলে দিলেন, বলগে বেশ হয়েছে। যদিও আমি দাঁড়িয়ে ছবিটি সামনে ধরেছিলাম, তখন কি ছাই বুঝি মায়ের বিজ্ঞানীর অবস্থা, চোখ চেয়েও দর্শন। মা যে বৈকুণ্ঠের লক্ষ্মী, মা তখন সেদিন জন্মবার। মায়ের হয়তো বা মনে পড়ছিল যে ধরা ধামে এই কীটের মতো কিলবিল করছে যেখানে জীব, সেইখানে মা এসেছেন আমাদের উদ্ধার করবার জন্য। অথচ না হলে তিনি বৈকুণ্ঠে নারায়ণের পাশে বসে যাচ্ছেন, এ কথা তো মা নিজেই বলেছেন। হয়তো সেই দর্শনেই মা ঠাকুরের সান্নিধ্যে বিভোর হয়েছিলেন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। তাহলে আজকে মতো শুভরাত্রি। আমাদের দুর্গা মায়ের অনুধ্যান আপাতত শেষ হয়ে গেছে, দুর্গা মায়ের গুরু রূপের অনুধ্যান দিয়ে। সুতরাং বুধবার এখন আমাদের একটাই পাঠ, আবার আগামীকাল আমাদের 2টি পাঠ থাকবে। প্রথমে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান, আর টিঙ্কুর যে পাঠানো বিষয়টি সেইটি আমরা শুনব, আর তারপরে দেবযান। জয় রাম কৃষ্ণ, জয় রাম।